হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাকরি করেন এবং ইন্স্যুরেন্স কিভাবে করতে হবে সেটা নিয়ে ভাবছেন? সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নিয়মে কিভাবে ইন্স্যুরেন্স করতে হবে, এটা যদি ভাবনা হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বলছিলাম, ইন্স্যুরেন্স ক্লেম কিভাবে করবেন। কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, যদি হসপিটালাইজড হতে হয়, মানে হাসপাতালে নাইট হোল্ড করতে হয়, তাহলে কিভাবে ইন্স্যুরেন্সের ক্লেম করবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে ক্লেম করলে আপনি সেই টাকাটা আপনি পাবেন, মানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি টাকাটা পেতে পারেন, সেটা নিয়ে বলবো। কয়েকটা বিষয় যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনিও ক্লেম করতে পারবেন। সেই ক্লেম করার পর আপনি টাকাটা অবশ্যই পাবেন। সেটা হচ্ছে যে, আপনার যখন হাসপাতালে নিজে অথবা অন্য কেউ হাসপাতালে নাইট হোল্ড করবেন বা অসুস্থ থাকবেন, অবশ্যই তার নাম এবং আইডি কার্ড নামের সাথে ম্যাচিং থাকতে হবে। মানে আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটাই আপনি হুবহু ব্যবহার করবেন। হাসপাতালে অন্য কোনো নাম, নিক নেম হোক, ডাক নাম হোক, কল নেম হোক, কোনো নামই দিবেন না। আপনার যেটা আইডি কার্ডের নাম আছে হুবহু সেই নামটাই দিবেন। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি যখন ভেরিফাই করবে, নামের সাথে যদি ম্যাচিং না থাকে আপনি কিন্তু পাবেন না। সেই সাথে আপনার অ্যাডমিট থেকে শুরু করে ডিসচার্জ পর্যন্ত যে সময়গুলা, সেই সময়গুলা টু দ্য পয়েন্টে সবগুলা বিল উঠানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখবেন হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার ফি, কেবিন ফি, মেডিসিন অনেক কিছু দেয়, আবার অনেক সময় তারা বলে যে ওষুধটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন। আপনি যদি ওষুধ বাইরে থেকে কেনেন, সেই টাকাটা কিন্তু বিলে অনেক সময় তারা উঠায় না। এই টাকাটা থেকে কিন্তু আপনিও বঞ্চিত হলেন। আপনি তাদেরকে বলবেন সমস্ত খরচ আপনারা বহন করেন, যা যা লাগবে আমাকে একসাথে এটা বিল করে দিবেন। সেই বিলের কাগজটা পুরোপুরি আপনি রাখবেন, পুরো অ্যামাউন্টটাই একটা বিলে থাকবে। আপনার যেদিন অ্যাডমিট হয়েছেন ডিসচার্জ দিন পর্যন্ত, যেদিন সেখান থেকে রিলিজ নেবেন। আর অবশ্যই যেহেতু নামের সাথে ম্যাচিং থাকতে হবে, রিলিজ সার্টিফিকেট মানে ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি, এটা ছাড়া তো অসম্ভব। আর সমস্ত বিল, সমস্ত ডকুমেন্টস, সমস্ত কাগজপত্র অবশ্যই রাখবেন ফটোকপি করার জন্য। একটা কাগজও আপনি হারাবেন না, কোথাও আপনি ফেলে দেবেন না বা কোথাও আপনি নষ্ট করবেন না। সব কাগজই আপনি রাখবেন, কারণ বিলের সাথে আপনাকে সেগুলা অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে। এবং যেদিন আপনি হাসপাতাল থেকে ডিসচার্জ হবেন বা কাউকে ডিসচার্জ করে নিয়ে আসবেন, চেষ্টা করবেন ইমিডিয়েটলি 1-2 দিন পরই সেটা ক্লেম করার জন্য। কখনোই ওয়েট করবেন না। কোনো কোনো কোম্পানি কিন্তু 10 দিন, 15 দিন সর্বোচ্চ সময় দেয়। কেউ কেউ হয়তো 1 সপ্তাহ দিতে পারে বা 5 ওয়ার্কিং ডেজ হলে হতে পারে। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার অফিস থেকে একটা ফরওয়ার্ডিং সহ আপনার ম্যানেজমেন্ট করতে, সেই ফরওয়ার্ডিং এ অবশ্যই সাইন থাকতে হবে। ফরওয়ার্ডিং সহ, কাগজ সহ, ডিসচার্জ সার্টিফিকেট সহ সবগুলা কাগজ সামনে ফটোকপি করে আপনি পাঠিয়ে দিবেন। মূল কাগজ লাগবে, ডিসচার্জ সার্টিফিকেট লাগবে, বিলটা লাগবে, আর অন্যান্য কাগজপত্র অবশ্যই লাগবে। আপনি সেই কাগজগুলা যথাসময়ে পাঠিয়ে দিবেন, কোনো কারণে লেট করবেন না। যদি লেট করেন আপনি কিন্তু ক্লেম থেকে বঞ্চিত হবেন। ভালো কথা, আবার বলছি, নামের সাথে সবগুলা কাগজেই ম্যাচিং থাকতে হবে, বিশেষ করে আইডি কার্ডে। আইডি কার্ডে যে নাম দিয়েছেন বিলেও সেই নাম, ডিসচার্জ সার্টিফিকেটের সেই নাম, ওষুধ যেখান থেকে নিয়েছেন সেখানেও একই নাম থাকতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি যখন ভেরিফাই করবে, যদি কোথাও মিসম্যাচ পায় আপনি কিন্তু সেখান থেকে বঞ্চিত হবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে কথা বলবো, আরো একটা ব্যাংকিং বিষয় নিয়ে হয়তো কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।